সুধী বন্ধুরা, কেমন আছেন সবাই? টেকনিক্যাল সলিউশন ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আজ আমি লাইভে এসেছি আপনাদের জন্য। কোনো প্রকার লাইভে হেল্প দরকার অবশ্যই আমাদেরকে কমেন্টস করবেন, আর একটি ভিডিও প্লে করা থাকলো। তো আমরা আছি, কোনো সমস্যা হলে আমাদের চ্যানেলকে ফলো করে সাবস্ক্রাইব করে আপনারা কমেন্টস করবেন। আমরা যথাসাধ্য আপনাদের লাইভে সলিউশন দেওয়ার চেষ্টা করব। পেওনার হেল্প রিলেটেড যে কোনো প্রশ্ন থাকলে আমাদের করতে পারেন আপনারা। সুধী বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো টেকনিক্যাল সলিউশন ভিডিও আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকে আমরা জানবো এবং আজকে আপনাদের লাইভে একটি পোর্টফোলিও ওয়েবসাইট বানিয়ে দেখাবো, যেটার জন্য আপনারা ভেরিফিকেশন করতে হয় পেওনারে ইউআরএল কানেক্টিং টু ইউর সাইট ভেরিফিকেশন। তো বেসিক্যালি এটা একটা পোর্টফোলিও ওয়েবসাইট হবে, ফ্রি এরকম হবে, ডিজাইনটা দেখতে পাচ্ছেন আপনারা। তো অনেক কিছু এগুলো এডিটিং করতে হবে, থিম করতে পাবেন, কী কী ডিটেলস লাগবে সব আমরা এই ভিডিও দেখাবো আজকে। তো আশা করি সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং আমাদের সাথে থাকবেন। এটা ভেরিফিকেশন খুব সহজে করে দিবে, মানে অ্যাপ্রুভ করবে ইনশাআল্লাহ। তো প্রথমত আমরা কিছু ডিটেলস নিয়ে রেখেছি এখানে। পোর্টফোলিও ওয়েবসাইট বানানোর ভিডিও আপনারা দিয়েছি, অবশ্যই আপনারা জানেন একটা ছবি লাগবে এবং এটা আপনারা অবশ্যই যার নামে তার ছবি লাগবে, রিসেন্ট ছবি লাগবে, পেমেন্ট করতে হবে না বা এক্সট্রা কোনো চার্জ করা লাগবে, ইমেল লাগবে, মোবাইল নাম্বার লাগবে, কী কাজ করেন আপনি, গ্রাফিক ডিজাইন, ফটো এডিটিং, মাস্কিং, তারপর পার্টি অ্যান্ড ওয়েডিং ফটোগ্রাফি। আর এখানে হলো এটা বিজনেস ওয়েব পেজ আলাদা হয় পেমেন্টের জন্য, আর ইউআরএল কানেক্টিং টু সাইট ভেরিফিকেশন এটা হয় আলাদা। তো বিজনেস ভেরিফিকেশনের জন্য আপনার বিজনেস ভেরিফিকেশন করার জন্য আপনাদের ই কমার্স ওয়েবসাইট লাগবে, এর মধ্যে ভেরিফিকেশন হবে না। আর যদি ইউআরএল কানেক্টিং টু ইউর সাইট চাই তাহলে এই পোর্টফোলিও ওয়েবসাইট দিয়ে হয়ে যাবে। তো পোর্টফোলিও ওয়েবসাইটে কোনো অ্যাড টু কার্ট অপশন থাকে না, তাই এটা সহজে করা যায়। তো প্রথমে আমরা দেখব থিম সিলেকশন। তো গুগলে দিয়ে সার্চ দেবো ব্লগার পোর্টফোলিও টেমপ্লেট। আমরা বেসিক্যালি ব্লগার.com-এ জন্য এই থিমটি ইউজ করব, তাই ব্লগার দিয়ে সার্চ দিলাম। ফ্রিতে আমরা এটা বানাবো এবং সহজে এটা বানাবো। তো প্রথমে না যে 3 নাম্বার একটা ওয়েবসাইট আছে কপি ব্লগার থিম, এটাতে আমরা যাব নতুন ট্যাবে। তো এখানে অনেক পোর্টফোলিও ওয়েবসাইট আছে, তার মধ্যে এটা আছে বাসিল নামে যে থিমটা আছে, এটা চুজ করতে পারেন, বা আরও অনেক থিম আছে এখানে, সেটা আপনি দেখতে পারেন। তো আমরা বাসিলে করে দেখাবো, আরও অনেক ওয়েবসাইট আছে। এখানে অনেক পোর্টফোলিও ওয়েবসাইট আছে, যেমন এটা আছে, অ্যাভিন আছে। কাজ কিন্তু সব একই। পোর্টফোলিও ওয়েবসাইটে আপনার নাম থাকতে হবে, ছবি, এবং আপনার কিছু ডেমো ওয়ার্ক দেখাইতে হবে তাদেরকে, হয়ে যেতে পারেন। এবং এখানে আরেকটা ওয়েবসাইট আছে। তো এমন একটা থিম আপনার চুজ করতে হবে যে থিমের মধ্যে ওয়ান পেজ ল্যান্ডিং পেজ থিম হবে, যেমন এটা বাসিলে আছে। কি কাজ করেন আপনার প্রোফাইলের জন্য সোশ্যাল প্রোফাইল লিঙ্ক আছে, কাজগুলো এখানে দিতে পারবেন, এটা কিন্তু এডিট করতে পারবেন। তারপরে এখানে কনসেপ্টগুলো আছে, যেমন এখানে হোম, তারপরে সার্ভিস, ওয়ার্ক, পোর্টফোলিও, কিছু কাজ ডেমো দিলেন, টেস্টিমোনিয়াল না হলে হয়, অ্যাবাউট আছে, তারপরে কন্ট্যাক্ট তো লাগবে, মাস্ট বি কন্ট্যাক্টে সব কিছু আপনাদের ফিল আপ করতে হবে পেওনার ডিটেলস অনুযায়ী। তো আমরা এই থিমটাকে ডাউনলোড করে নিই। তো এই যে বাসিল থিমে আমরা যাব, ডাউনলোডে ক্লিক করলাম। আবার ট্রাই করি, এটা মনে হয় এই থিমটা ফ্রি হলে যথেষ্ট। বেসিক স্ট্রাকচারটা ঠিক হলেই হলো, যে আপনাদের কী ধরনের কাজ করেন আপনারা, আর এখানে আপনারা কী ধরনের সার্ভিস দিয়ে থাকেন সেটা শো হলেই হলো, আর কন্ট্যাক্ট
কাজ ডিটেলসটা ভালো মতো দেখা গেলে কিন্তু আপনাদের হয়ে যাবে। লিঙ্কটা রিমুভ হয়ে গিয়েছে। আচ্ছা, অন্যখান থেকে সার্চ দিয়েও নিতে পারবো। এটা সার্চ দিলাম, তো এইখানে যে কোনো একটা ওয়েবসাইট থেকে নিয়ে নিতে পারেন আপনারা ডাউনলোড করে। এটা হচ্ছে ফ্রি, একেবারে ফ্রি। পেইডও কিনতে পারবেন আপনারা। আমরা এখানে ডাউনলোড করবো ফ্রি যে টেমপ্লেট, সেটা ইউজ করলে যথেষ্ট আমার জন্য। এই দেখেন ডাউনলোড শুরু হয়ে গেছে। এখানে 90 KB মাত্র। আমাদের লাগবে লোগো আছে, এই ফরম্যাটটা, ডাটা সেটিং, সেটা ওপেন করে এক্সট্রাক্ট করে নেবেন আপনারা। থিমটা আমরা যে পর আছে থিমটা খুলে নিচ্ছি। এখানে দেখা যাচ্ছে না আসলে। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ফাইল। তো এইগুলো ফাইলের মধ্যে প্রথমে যেটা আছে সেটা টিএক্সটি ফরম্যাট যেটা আছে সেটাই হবে আপনাদের মেইন ফাইল, কারণ এটা ব্যাকআপ ফাইলটার মোড, মানে যেটা এই থিমের যে মেইন যে সম্পূর্ণ HTML করা, তো এটা HTML লেখা আছে মেবি। এটা হলো থিমটা, বাসিল ফ্রি ভার্সন 3.0। এটা দেখেন এটা কি ফাইল আকারে আছে, HTML XML ফাইল আছে। তো আমরা এখন যাব blogger.com এ। তো এখানে আপনার যদি কোনো জিমেল লগ ইন করা না থাকে তো সাইন ইন করতে হবে। তো আপনি একটা জিমেল দিলেন, তারপর এখানে টাইটেল আসবে, ব্লগের টাইটেল। তো আমি এখানে বলছিলাম যে পেয়ার কিছু ডিটেলস নিয়ে রাখছিলাম, তো সেই অনুযায়ী আমরা করব। রবিউল আলম। নেক্সট অ্যাড্রেসও দেখবো যে রবিউল আলম দিয়ে হয় কি না, হচ্ছে না। আলম রবিউল দিয়ে হচ্ছে, নেক্সট গেলাম। ডিসপ্লে নেম দেব রবিউল আলম, ফিনিশ। প্রসেসিং হচ্ছে বন্ধুরা, তো দেখতে পাচ্ছেন। একটু সাইডে এই পাশে নিয়ে আসি, তাহলে কাজ করতে সুবিধা হবে। সেখানে দেখেন সেটিংয়ে আমরা যাব। সেটিংয়ে দেখেন এই নিচে নামবেন, এই যে আলম রবিউল .blogspot.com। এখন থিম, বেসিক যেটা থিম সেটা সেভ হয়ে আছে। তো থিমটা আমরা যে থিম ডাউনলোড করেছিলাম সেই থিমটা আমরা এখানে থিম অপশনে গিয়ে রেস্টোর করব, ব্যাকআপ না। এই যে কাস্টমাইজে আছে, এখানে অ্যারো মেনুটা আছে, এখানে ক্লিক করে রেস্টোরে ক্লিক করব। আপলোড ওই থিমটা যেখানে আছে ওই থিমটাকে বেসিক ফ্রি ভার্সন ওপেন করে দেবো। দেখেন এটা দেখেন পলকেই থিমটা চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হওয়ার পরে আমরা খালি ডিটেলসগুলো চেঞ্জ করে দেব। এখানে একটা রিফ্রেশ দিই আমরা। দেখেন এটা কিন্তু আমাদের ওয়েবসাইটে এটা এই থিমের পুরো ফাংশনটা চলে এসেছে। তো আমাদের বেশি কিছু লাগবে না, যা আছে তাই এটাই যথেষ্ট আমাদের জন্য। সার্ভিস অপশনটা, যেটা সার্ভিস আছে ওয়ার্কস নামে আসতেছে না। পোর্টফোলিও অপশনটা আসবে যখন আপনি কোনো পোস্ট করবেন, তখন এই জায়গাটা পোর্টফোলিও অপশনটা আসবে। টেস্টিমোনিয়াল আমাদের এটা আছে, এটা না হলেও চলবে। তো এটা বেসিক্যালি একটি
ডেভেলপারের ওয়েবসাইট তারা মেক করেছিল ডিফল্টভাবে যেটা আছে। তো আমাদের দরকার হলো কন্ট্যাক্ট আছে, যেটা খুব জরুরি। আর এখানে কন্ট্যাক্ট অ্যাবাউট আছে, সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আছে, এগুলোকে আমরা এডিট করে নিব। তো ওয়েলকাম টু বাসিল। তো এইখানে আমাদের নেক্সট ধাপ হলো, প্রথম ধাপ দ্বিতীয় ধাপ হয়ে গেছে, থিম ডাউনলোড, থিম আপলোড হয়ে গিয়েছে। তো আমরা এখন এডিটের কাজ শুরু করবো। এই লোগোগুলো চেঞ্জ করতে হবে এবং অন্যান্য কাজগুলো করতে হবে আমাদের। তো এখানে কাজ করার জন্য আমাদের এখানে আসতে হবে এডিট HTML। এডিট HTML দেখে ভয় পাবেন না, খুবই সহজ, খালি কপি পেস্টের কাজ। তো এখানে দেখবেন ওয়েলকাম টু বাসিল যে লেখাটা আছে, এইটা আমরা এখানে সার্চ দেব। প্রথমে ক্লিক করে কন্ট্রোল F দিয়ে তো এই দেখেন ওয়েলকাম টু বাসিল আছে। তো এইখানে ওয়েলকাম টু বাসিলের জায়গায় আপনি আপনার পেওনার যে নামটা, কারণ এটা পোর্টফোলিও ওয়েবসাইট, এখানে আমরা দিয়ে দেবো। এটা দিয়ে দেখুন আমরা এই যে এখানে সেভ নামে অপশন আছে উপরে ডান দিকে, সেভে ক্লিক করব। প্রসেসিং হচ্ছে, আর যদি এখানে প্রসেসিং হয় ইরর দেখায় তাহলে বুঝবেন যে এটা সেভ হয়নি, কোনো মিস্টেক আছে। তো আমাদের সেভ হয়ে গেছে। আমরা যদি একটা রিফ্রেশ দিই তাহলে কিন্তু আপনারা দেখতে পারবেন এখানে ওয়েলকাম টু রবিউল আলম চেঞ্জ হয়ে গিয়েছে। পেওনার যে নামটি হবে সেটা নামটি আমরা চেঞ্জ করে দিয়েছি। এখানে একটু সময় নিচ্ছে, দেখুন ওয়েলকাম টু রবিউল আলম। তো এর থিম ফর একটু এডিট করতে হবে। থিম ফরটাকে পোর্টফোলিও বলছে, তারা ল্যান্ডিং পেজ বলছে, এটা আরও ফ্রি থিম, এই জন্য ব্যবস্থা হচ্ছে। তো কিছু এডিটিং করতে হবে আমাদেরকে। তো এ থিম ফরটাকে আমরা সার্চ করবো নেক্সটে। থিম ফর, এই দেখেন এই থিম ফর, এখানে লিখতে হবে যে এখানে এই থিম ফরের জায়গায় আমরা লিখবো উই আর না, উই আর না দিলে IM দিতে পারেন, কারণ পোর্টফোলিও একজনের নামে। IM, তারপর এখানে ফাংশনে কিছু কাজ দেখেন, এখানে দেখেন অনেক কিছু চেঞ্জ হচ্ছে। তো আমরা আমাদের কাজ কি রেখেছিলাম, গ্রাফিক ডিজাইন, গ্রাফিক ডিজাইনার, ডিজাইনার দিয়ে ডিজাইনার হবে। আমরা এটা স্পেলটা ঠিক করে নিই, গ্রাফিক ডিজাইনার। তো এখানে দেখেন পোর্টফোলিও লেখা থাকবে IM এ, আচ্ছা IM এ ঠিক আছে, IM এ স্পেলিংটা ভুল হচ্ছে। এই দেখেন এখানে তিনটা অপশন আছে, ল্যান্ডিং পেজ, এজেন্সি। তো এখানে আপনার চেঞ্জ করতে হবে, তিনটা কাজে আপনি দিয়ে দেবেন। এখানে IM এ গ্রাফিক ডিজাইনার, তারপর কি আছে আপনার যেটা যেই রিলেটেড কাজ করেন আপনার সেটাই লিখবেন। ফটো ট্রেডিং অ্যান্ড মাস্কিং, এখানে আছে এজেন্সির বলতে আমরা দেখবো পার্টি অ্যান্ড ওয়েডিং ফটোগ্রাফি, না ফটোগ্রাফার লিখে দিব, প্রিভিয়াস ইয়ার পার্টি অ্যান্ড ওয়েডিং ফটোগ্রাফার। এটা আমরা এজেন্সির জায়গাটা পেস্ট করে দিয়ে সেভ করে দেব। আমাদের কাজে এগুলাই, যেগুলো আপনার কাজ সেগুলো খালি চেঞ্জ করে দেবেন। তো সেভটা হোক, তো আমরা এখানে রিফ্রেশ দিই পেজটা। তারপরে কাজ আমাদের এই প্রোফাইল লিঙ্কগুলো চেঞ্জ করা। আপনি একটা দিয়ে দেবেন, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম যা আছে আপনার রিসেন্ট ছবি দেওয়া, সেখানে আপনি সেইটার লিঙ্কটা দিবেন। এখানে আমি সবগুলো রিমুভ করে দিব। দেখেন ওয়েলকাম টু রবিউল আলম, IM এ গ্রাফিক ডিজাইনার, দেখেন এটা ঠিক আছে কি। IM এ ফটো এডিটিং অ্যান্ড মাস্কিং দেওয়া লাগতো। আচ্ছা, পার্টি অ্যান্ড ওয়েডিং ফটোগ্রাফার, ওখানে আপনি যদি ফটো এডিটিং, এখানে কিন্তু শর্টকাটের অ্যান্ড দেওয়া যাবে না, এটা কোডিংয়ের মধ্যে এটা কিন্তু দেওয়া যাবে না। আপনি এখানে এই ND লিখে দিতে হবে, সে দিলেন। তারপর পরবর্তী কাজ আমাদের এখানে চেঞ্জ করতে হবে
তো বন্ধুরা, আমরা এই লাইভে আপনাদেরকে দেখাবো যে কীভাবে স্ক্রিনশট শোয়িং অ্যাফিলিয়েট টু ইওর বিজনেস ওয়েব পেজের স্ক্রিনশট যেটা কীভাবে নিতে হয়। আপনার যদি কম্পিউটার থাকে তাহলে সহজে আপনি স্ক্রিনশট নিতে পারবেন সম্পূর্ণ ওয়েব পেজের, এবং সেটা হলো গিয়ে আপনাদের দুটো পার্টে আলাদা থাকবে। ইউআরএলটা আলাদা স্ক্রিনশট তুলতে হবে এবং সম্পূর্ণ পেজটা আলাদা স্ক্রিনশট তুলে একসাথে করে তারপরে আপনার সাবমিট করতে হবে। সেটাই আমরা দেখাবো বন্ধুরা। যে পাশে সাথে লিঙ্কগুলো আছে সেগুলোকে চেঞ্জ করব আমরা। তো বন্ধুরা, আমরা এখন সোশ্যাল প্রোফাইল লিঙ্কগুলো চেঞ্জ করব। আমরা খালি ফেসবুক রাখবো এখানে। ব্যাক করে এখানে দেখেন বাম সাইডে লেআউট আপনার একটা অপশন আছে, এখানে ক্লিক করব। লেআউটে ক্লিক করলে দেখেন টপ সোশ্যাল উইজেট, এটা আমরা ক্লিক করব। এডিটে যাব, যে বাকি যতগুলো আছে এখানে কি আছে এখানে উপরে ফেসবুক, এই বাকিগুলো সব ডিলিট করে দেবো আমরা। সেভ দিয়ে দেখেন নিচে একটি সেভ আছে, এখানে এই আমার যেখানে ছবি দেখা যাচ্ছে ইমেজ, তার নিচে দেখেন সেভ আছে, এখানে সেভ করব। তারপরে এখানে রিফ্রেশ করবো, দেখবেন যে খালি ফেসবুকটা এখানে আছে। খালি ফেসবুক এখানে আছে। তারপরে এখানে ফেসবুকের আমার প্রোফাইল লিঙ্ক, টুইটার যা আছে সেটা আপনারা রেখে দেবেন। আমি একটা লিঙ্ক রেখে দিয়েছি। কপি করে এডিটে যায়, এখানে হ্যাশ দেওয়া, সেই হ্যাশের পরিবর্তে এটা আমরা চেঞ্জ করে দেব। তারপরে দেখা যাচ্ছে না তো, হ্যাশের জায়গায় আমরা এটাকে এডিটের অপশন ক্লিক করব। তারপরে এখানে দেখেন পেস্ট করে এখানে সেভে ক্লিক করব। তারপরে নিচে সেভে ক্লিক করব। তারপরে এই নিচে একটা সেভে ক্লিক করব। সেভিং তো বেসিক্যালি সেভ হয়ে গেছে। এখন আমরা রিফ্রেশ দিব। এখানে হচ্ছে আই এম রবিউল আলম, আই এম পার্টি অ্যান্ড ওয়েডিং ফটোগ্রাফার, ফটো এডিটিং এন্ড মাস্কিং। এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা আপনি চাইলে যে করতে পারেন। সিম্পল একটা ছবি লাগিয়ে দিলেন ওয়েডিংয়ের। এই আমরা অ্যাড হয়ে গেছে, এটা আমরা নতুন ট্যাবে ওপেন করি। এটা রবিউল আলমের ফেসবুক প্রোফাইল। জাস্ট এখন আমরা যাব, তো HTML তো গ্রাফিক্সের কাজ নয়, CSS, jQuery, SS এগুলো তো কাজ নেই, এগুলোকে আমার চেঞ্জ করতে হবে। আমাদেরকে চেঞ্জ করার জন্য আমাদের সিম্পল একটা জিনিস লাগবে। একটা সিভি যদি আমরা খুঁজি, তো সিভিতে যদি খুঁজি তাহলে কিন্তু আপনার এরকম ফটোগ্রাফের আলাদা এক্সট্রা কোনো আইটেমগুলো পেয়ে যেতে পারেন, যেগুলো আপনারা এখানে বসাবেন। আর রিজাম দেখলেও হবে ফটোগ্রাফার বা গ্রাফিক্স ডিজাইনের। গ্রাফিক ডিজাইনার দি সিভি টেমপ্লেট। গ্রাফিক ডিজাইনের যেই মেজর জিনিসগুলো, ইন্টারনাল জিনিসগুলো ওখানে আমরা লিখে ওটার পর কত পার্সেন্ট আমরা ওটার উপরে কাজ করতে পারি সেটা লিখতে পারেন আপনারা। যে HTML, এটা তো ওয়েব ডেভেলপমেন্টের জন্য হয়ে গেল। ওয়েব ডেভেলপমেন্ট তো আপনারা নয়, সেক্ষেত্রে আপনারা কোনোটা ইউজ করতে হবে। এখানে যে স্কিলগুলো আছে
অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি স্টুডিও, আফটার এফেক্ট, ইনডিজাইন, প্রিমিয়ার প্রো। সেই ক্ষেত্রে আপনারা ওগুলোকে চেঞ্জ করে দিয়ে এটা দিতে পারেন। আরও দেখি আমাদের স্কিলে কী কী আছে। এই যে অ্যাডোবি ফটোশপ, ইংস্পেস, কুইকার এক্সপ্রেস, যাই হোক আমি এই 5টা বা 4টা পেয়েছি যেগুলো, সেগুলোকে দেওয়ার চেষ্টা করব। তো গ্রাফিক্স ডিজাইনার ক্ষেত্রে এখানে স্কিল যেগুলো আছে দেখেন, অ্যাডোবি ক্রিয়েটর সুইট, এটার মধ্যে ফটোশপ, ইনডিজাইন, ইলাস্ট্রেটর পরে। তো আমরা এইচটিএমএলটাকে কপি করব। তো এখানে আবার যাওয়া লাগবে থিম এডিটরে, দেখি এখানে আছে কিনা। ডিসক্রিপশন এখানে, এই যে আইএম এখানে কিন্তু আপনি চেঞ্জ করতে পারেন। এই যে আইএম যেটা আমরা চেঞ্জ করলাম ওখানে, যে এখানে গেলেও চেঞ্জ করা যাবে। তারপরে এটার মধ্যে হেডারে কি আছে, হেডারে যে টাইটেলটা আছে সেটাও আপনারা চেঞ্জ করতে পারেন। তো আমি এটাকে এখানে হোয়াট ডু ইউ অফার না, এইখানে খালি এইচটিএমএলটা বা হোয়াট ডু ইউ অফার, এই যে এটা হেডিং 4-এ আছে। এটার নিচে দেখেন যে এইচটিএমএল আছে, এখানে আপনি এই তারপরে এখানে সিএসএস এগুলোকে আপনারা এডিট করে দেবেন। অ্যাডোবি ক্রিয়েটর সুইট এইচটিএমএল এর জায়গায় এটা দিয়ে দেব। এখানে এন্ড নেবে না, কমা দেই, এগুলোতে আমরা পারদর্শী। তারপরে ব্র্যান্ডিং, লোগো ডিজাইন, সিএসএস জায়গায় ব্র্যান্ডিং, এখানে হবে লোগো ডিজাইন। তারপরে গ্রাফিক্স ডিজাইন, লেআউট আছে। আপনার চাইলে 3টাও দিতে পারেন, 5টাও দিতে পারেন। তো আমরা লোগো ডিজাইন বসিয়ে দিয়েছি। তো আমরা নেক্সটে যাব গ্রাফিক্স ডিজাইন অ্যান্ড লেআউট। গ্রাফিক ডিজাইন অ্যান্ড লিখতে হবে, যেন লাল হয়ে গেছিলো শর্টকাট অ্যান্ড লিখলে। আর এটা আছে জাভাস্ক্রিপ্ট, পিএসপি, এক্সএমএল। আপনার চাইলে এই 3টাকে বাতিলও করতে পারেন। আর এখানে হলো গিয়ে যে 90%, এই যে লালটা যতটুকু আসছে 90%, এর 100% একটু হতো। এইভাবে আপনারা কম বেশি করতে পারবেন আপনারা। তারপরে এখানে আছে জাভাস্ক্রিপ্টের জায়গায় যদি অনেক দেওয়া যায়, ক্রিয়েটিভ থিঙ্কিং এটা দিতে পারেন, ভিডিও এডিটিং দিতে পারেন। আমি এখানে পিএসপির জায়গায় দিব ক্রিয়েটিভ থিঙ্কিং, আর হলো গিয়ে ভিডিও এডিটিং আমি দিব জাভাস্ক্রিপ্টের জায়গায়। আর এখানে আছে কি এক্সএমএল। তো আপনি চাইলে এক্সএমএলটাকে, এক্সএমএল আছে, হ্যাঁ এক্সএমএলটাকে আপনি বাতিলও করে দিতে পারেন। তো 40% আছে এখান থেকে ডিডি পর্যন্ত। ডিলিট করে দিয়ে এটা যদি সেভ দেন তাহলে কিন্তু হয়ে যাবে আপনাদের কাঙ্ক্ষিত যেটা দরকার। যার যার যে প্রফেশন সেই প্রফেশন অনুযায়ী আপডেট করে নেবেন। অ্যাডোবি ক্রিয়েটর সুইট, ফটোশপ ডিজাইন, এখানে দেখেন একটা আছে ওয়েব ডিজাইন, অ্যাপ ডেভেলপমেন্ট, ওয়েব অ্যাপ্লিকেশন, এটাকে কিন্তু চেঞ্জ করতে হবে। আর দেখেন এইচটিএমএলটা নিচে আমার কিন্তু নাই, তো আমাকে ওয়েব ডিজাইনিংটা এখানে চেঞ্জ করে দিব আমরা। দেখি ওয়েব ডিজাইনিংটা কোথায় আছে, এখান দিয়ে কন্ট্রোল F দিয়ে ডিজাইন লিখে দিব। এটা উপরে চলে গেছে মেবি, এইখানে আবার দেই। এই যে ওয়েব ডিজাইন, সামান্য কিছু সামারি আছে,
এই জন্য আমি বলছি আপনি সিভি নিয়ে রাখবেন। সিভি নিলে সিভি থেকে কিছু কপি করে এখানে আপডেট করতে পারবেন। তো এই যে গ্রাফিক্স ডিজাইনার হিসাবে যেটা আছে এখানে আমরা দেই ওয়েব ডিজাইনিং, গ্রাফিক ডিজাইনিং, তো আমরা এখানে এইটা কপি করে কিন্তু দিতে পারবো। এটা কিন্তু বেসিক থিমের যেটা সেটা দেওয়া আছে, দিয়ে সেভ করতে পারবো। আর কি আছে এখানে, অ্যাপ ডেভেলপমেন্ট আছে। এখানে অ্যাপ ডেভেলপমেন্টও আমাদের চেঞ্জ করতে হবে। সেকেন্ড, এটা থার্ড। অ্যাপ ডেভেলপমেন্টের জায়গায় আপনি এখানে ভিডিও এডিটিং দিতে পারেন। তো এখানে কি আছে, ভিডিও এডিটিং। আপনি চাইলে কিন্তু চ্যাটজিপিটি থেকেও কিন্তু ভিডিও এডিটিং এর 10টা ওয়ার্ড লিখে দিতে পারেন এখানে। তো আমি এখন দেখি ভিডিও এডিটিং এর সম্পর্কে কিছু লেখা আছে কিনা। লিখে দিলাম ভিডিও এডিটিং and animation creator work for you বা with you। আরেকটা কি আছে এখানে, থার্ড নম্বরে এখানে বক্সে আছে ওয়েব অ্যাপ্লিকেশন। সেকেন্ড, এইটা থার্ড। কোথায় বা গ্যাস যায়, এত ছোট লেখা দেখাই যায় না। ওয়েব অ্যাপ্লিকেশন জায়গায় আপনি দিতে পারেন এখানে অ্যাডোবি ক্রিয়েটিভ সুইট দিয়ে দিলেন। তারপরে এই জায়গাটা এডিট করতে হবে। I am আরো কিছু কপি হয়ে গেছিল। প্রফেশনাল সুইট লাস্ট 3 years, দিয়ে আপনারা সেভ দেন, তাহলে কিন্তু হয়ে যাচ্ছে আমাদের সে সার্ভিস সেকশনটা কমপ্লিট হয়ে যাবে। আপনি চাইলেন যে কোনো একটু, যে আমার ওয়ার্ক ইন প্রোগ্রেস এটা থাকলো, যেটাই কাজ হোক কনসেপ্ট নেন, প্রিপেয়ার নেন, রিটাচ করেন অ্যান্ড ফাইনালাইজ করে ডেলিভারি দেন। এটা দেখাচ্ছেন আপনারা, এটা এডিট করা যায়, এটা দরকার নাই। আপনার 3000টা প্রজেক্ট কমপ্লিট করছেন, হ্যাপি কাস্টমার 50টা লেখা চেঞ্জ করা যায়, ওখানে ফাইন্ড করলেই 3000 দিয়ে ফাইন্ড করলে পেয়ে যাবেন, বা প্রজেক্ট কমপ্লিট দিয়ে ফাইন্ড করলে পেয়ে যাবেন। যে ওইখানে বেসিলার লোগোটাও চেঞ্জ করতে হবে, লোগোটা আমাদের লেআউটে চেঞ্জ করা যায়। দেন গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং, অ্যাডোবি ক্রিয়েটিভ সুইট এটাকে হোয়াট ডু ইউ অফার এটা সব কপি হয়ে গেছে। যাই হোক, সেভ দিই। তারপর আমাদের নেক্সট ধাপ হবে, এটা থাকলো আমার পোর্টফোলিও কখন আসবে, যখন কোনো পোস্ট করবেন আপনারা ওটা দেখিয়ে দিব আমরা। এটা থাকলো, এটাকে আপনারা হাইড করে দিতে পারেন। এটা কি সেকশন, অ্যাবাউট সেকশন। তো বন্ধুরা, আমাদের এই দুটো সেকশন রিমুভ করে দিতে হবে। একটা হলো এইটা, একটা হলো এটা। এখন এটার আইডিটা আমাদের বের করতে হবে, তাহলে আমরা HTML-এ গিয়ে এটাকে ডিসপ্লে নান করে দিলে তাহলে আর দেখা যাবে না। তো আমরা এখান থেকে ইন্সপেক্টে ক্লিক করি,
এটার আইডিটা আমরা খুঁজবো কীভাবে? এখানে মার্কারে ক্লিক করে এখানে ক্লিক করব। তো এটার আইডিটা আমরা এই যেটা পেয়েছি টেস্টিমোনিয়াল, একটু নামাই। আইডিটা হওয়ার কথা মেবি সেকশন 6-5 এরকম হওয়ার কথা। এই যে আইডিটা আমরা পেয়ে গেছি, এটা সেকশন 6 আর নিচেরটা হতে পারে, আচ্ছা এটা সেকশন 6, এটা মনে রাখবেন। আর নিচের একটা এটা হলো এই যে এই সেকশন, এটা কি এটা? আচ্ছা এটা মিট দ্য টিম, এটাও সেকশন 6, সত্যিই তাই? তো আমরা একটা জিনিস, আমরা টেমপ্লেটে যাই, এখানে গিয়ে এটা সার্চ করব আমরা, বি টেমপ্লেট স্কিন সেকশন 5 আর সেকশন 6 দুটাকে আমরা ডিসপ্লে নান করে দেবো। দেখেন আমাদের সেভ করা গেছে, আমরা কপি করে এন্টার দিয়ে সেকশন 5 উপরটা, সেকশন 6 নিচেরটা থেকে সেভ দিই। এটা তো সেকশন 5, এটা তো সেকশন 6, মিট দ্য টিম। আর হলো গিয়ে এই যে এই স্লাইডারটা সে আপডেট হয়ে গেছে। আমাদের রিফ্রেশ দিই, দেখবেন এটা চলে গিয়েছে। তা আমাদের এটা দরকার নেই, তাই আমরা হাইড করে দিয়েছি। এই দেখেন এটা কিন্তু নাই, পোর্টফোলিও গেট ইন টাচ। তো আমরা এখন মেইন কাজটা করব, ফিল দ্য কন্ট্যাক্ট। তো এখানে যে কন্ট্যাক্টগুলো আছে এখানে আমাদের এডিট করতে হবে। তো ফিল দ্য কন্ট্যাক্টকে আমরা কপি করি, এটা কোথায় আছে এখানে ক্লিক করলে এফ করে এন্টার দিলে চলে আসবে। আসে নাই, একটু উপরে উঠে দেখি কোথায় আছে। প্রথমে আসবেন, তাহলে কিন্তু সুবিধা হবে, সম্পূর্ণ এরিয়াটা সার্চ করবে। এরা আসতেছে না কারণ এটাকে ছোট হাতের করতে হবে, সবগুলোকে এফ বড় হাতের দেওয়া আছে, ছোট হাতে করে ফিল ফ্রি টু কোনটাকে ক্লিক দিব। এই দেখেন চলে আসছে, এটা বড় হাতে দিলে কিন্তু আসতো না। এখানে আপনার পেওনারের অ্যাড্রেসটা এখানে বসাবেন। আমি যেই ডাটা নিয়ে রেখেছিলাম, তো এটা আমরা এখানে কপি করব, এক লাইন নিয়ে আসিয়ে হোম আসলো। তারপরে এখানে কি আছে, মোবাইল নাম্বার চেয়েছে, মোবাইল নাম্বার দিয়ে পেওনারে বসানো আছে সেটাই দিবেন আপনারা। বসালাম ইমেল, যেটা পেওনারের দেওয়া রবিউল আলম, কিন্তু সব ফেক ডিটেলস, কোনো কিন্তু অরিজিনাল ডিটেলস নেই, আপনারা দেখানোর জন্য এটা বানিয়েছি। আর যে এই ডোমেনটা, এটা হলো এইটা ওয়েবসাইটের যেই ইউআরএলটা, সেটা এখানে দিয়ে দেবেন, rbualalamblogspot.com। তারপরে সেভ দিবেন। আমাদের কিন্তু ইমেজ দেওয়া কিন্তু বাকি আছে, কোথাও কিন্তু ইমেজের অপশন নাই। তো আমরা চাইলে কিন্তু এটার নিচে ব্যাকগ্রাউন্ড ইমেজটা দিতে পারি। এই দেখেন আমাদের কাজ প্রায় হয়ে গিয়েছে। দেখেন এটা আমাদের সব এখানে চলে এসেছে। খালি ফুটারে যে এইখানে এগুলো ডেট করতে পারেন। এই যে ফুটারে এগুলোকে আপনারা এখানে কি কি আছে, ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া নাই। ফুটারে যাবেন সহজে, হলো গিয়ে এখানে আসবেন, লেআউটে আসবেন, ফুটার উইজেটে ক্লিক করবেন, এটা উপরে দিই, এডিটে ক্লিক করবেন। তো এগুলোকে আপনি যদি হাইড করতে চান তাহলে হাইড করতে পারেন, এটা দেখে নিন। ইনস্টাগ্রাম সবগুলো ডিলিট করে দিতে পারেন, দরকার নেই আমাদের। সেভ দিয়ে এখানে সেভ দিতে পারেন। এখানে কি আছে, মেনু, কন্ট্যাক্ট ডিলিট করে দিতে পারেন, পেজ লিস্ট সেভ করে দিতে পারেন। তারপরে আবার সেভ করবেন।
রিফ্রেশ দেই। এগুলো সব চলে গিয়েছে, খালি এটা আছে ক্রেডিটটা। আসলে ক্রেডিটটাও চেঞ্জ করতে পারেন, না দরকার নাই, এটা ডিস্ট্রিবিউশন বাই যাই হোক সমস্যা নাই। আপনাদের মেইন হলো এই যে কন্ট্যাক্ট ডিটেলসটাই হলো মেইন। তো যদি এরকম হতো যে এই ব্যাকগ্রাউন্ড যে ইমেজটা আছে দেখেন, কন্ট্যাক্ট ক্লিক করে ডাইরেক্ট চলে যাবে ওখানে। অ্যাবাউটে টেস্টিমোনিয়াল নাই, পোর্টফোলিও কোনো দেই নেই, পোর্টফোলিও বসাবো আমরা। ওয়ার্ক, এটা সার্ভিস, আর এটা হলো গিয়ে হোম। তো এই লোগোটা আমাদের চেঞ্জ করা উচিত। তো লোগোটা চেঞ্জ করতে হলে আমাদের করতে হবে যা, লোগোটা কোথায় আছে, এখানে এসে তো আপনারা বুঝতে পারছেন যে এখানে পোর্টফোলিও ওয়েবসাইট বানানো হচ্ছে এবং এটার সম্পূর্ণ ভিডিও আমাদের চ্যানেলে অবশ্যই রয়েছে, সেসব দেখে আসতে পারেন। অ্যান্ড লাইভে কারো সাপোর্ট লাগলে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন, আমরা রয়েছে আপনাদের জন্য। ধন্যবাদ বন্ধুরা। এই প্রথমে লেআউটে যেখানে কিন্তু একটা লোগোটা দেওয়া আছে, এই যে এখানে যদি আমরা ক্লিক করি নিচেরটায়, ডিলিট করে দেই, সেভ করে দেই, কোনো লোগো থাকবে না, লোগো দরকার নেই। লোগো দরকার যখন কোনো কোম্পানি হলে লোগোটা বেশি প্রয়োজন, তো কোম্পানি তো নয় এটা। রবিউল আলম, এটা সুন্দর আসছে এখানে। তো আর কি আছে এখানে, কিছুই নেই, খালি 2-3টা পোস্ট করতে হবে আপনাদের ওয়ার্ক রিলেটেড। পোস্ট কি আপনি ধরেন অ্যাডোবি ক্রিয়েটর সুইট, এটা পোস্ট করবেন, আর একটা ইমেজ দিবেন আর কিছু লিখে দিবেন, বাস হয়ে যাবে। তো আপনার দেখাচ্ছি আমি 2টা বা একটা করে দেখাবো আপনাদেরকে। ইমেজের অপশনটা বলছিলাম, এই ইমেজটা যদি আমরা তো বন্ধুরা আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজটা পেয়ে গেছি। এটা হলো গিয়ে আমরা পেয়ে গেলাম হেড ব্যাক ডট জিপিজি নামে। তো এটা হলো এই ইমেজটা যদি আপনার চেঞ্জ করতে চান, পুরো হুবহু এই সাইজের ইমেজ লাগবে। আমি যদি ইমেজটা সেভ করি, সেভ করলাম, এটাকে যদি আমি ওপেন করি, এটার প্রপার্টিসটা দেখতে হবে। এটা হলো ঝামেলা চেঞ্জ করার জন্য। ওপেন করলাম, ফাইল লোকেশন, প্রপার্টিস যদি আমরা দেখি এটা কত পিক্সেল, 1600x1067, এই সাইজের একটা ইমেজ লাগবে, তাহলে আপনি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারবেন। আমার মতে চেঞ্জ না করাই ভালো হবে, ঝামেলা অনেক চেঞ্জ করার জন্য একটু কি আপনার জন্য বেস্ট হবে। তো বাকি আর রয়ে গেল আমার পোর্টফোলিও। তো এটা সেভ হয়ে গেছে। তো আমরা এখানে পোস্টে যাব, পোস্টে যে আমরা গ্রাফিক্স এটা বলছিলাম আমাদের যেটা কাজ আমরা ভালো পারি, সেটা নিয়ে একটা পোস্ট লিখবো আমরা, একটা ইমেজও দিব আমরা। এটা পোস্ট দিলাম, এটা লেবেলে দিলাম, এটা হেডিংয়ে দিলাম, এটা প্যারাগ্রাফ, এটা হেডিংয়ে দিলাম। এখানে একটা ইমেজ দিয়ে দিতে পারি, তাহলে কিন্তু ইমেজটা শো হবে। ধরেন গুগল থেকে একটা ইমেজ দিব আমরা, এটা ক্লিক করব, ইমেজের নিউ ট্যাবে যে লিঙ্কটা থাকবে এটা করব আমরা, ওপেন ইন এ নিউ ট্যাবে ক্লিক করব, তারপর যে লিঙ্কটা কপি করব, ইউআরএলটা। তো কপি করে
এখানে পোস্টের জায়গায় এই যে ইমেজ নামে একটা অপশন আছে, ইমেজ ইনসার্ট বাই ইউআরএল এ ক্লিক করব। তারপর এখানে এন্টার দিয়ে এখানে আসলো, তারপর এটা আমরা সিলেক্ট করে দিলাম, এটা বড় হয়ে গেল, ছোট করে দিই। হ্যাঁ, তারপর এখানে আমরা কিছু এটা সম্পর্কে লিখতে হবে, একটু প্যারাগ্রাফস টাইপের। এখানে একটু যাই, এইখানে একটু আমরা কপি করে আনবো, মানে এখানে পেস্ট করে দিয়ে পাবলিশ করব। দেখবেন যে হোম পেজে এটা রেগুলার রুমের এইখানে পোর্টফোলিওতে এখানে শো করতেছে। এখানে একটু শো করতেছে। আপনি নেক্সট একটা কাজ আগে দেবেন, লোগো ডিজাইন। লোগো ডিজাইনের একটা ইমেজ রাখবেন, একটা পোস্ট করবেন, 6টা শো হবে, আপনি 3টা করে দিলেও হবে। লোগো ডিজাইন, এটাকে আপনি দেবেন হেডিংয়ে, এটা দেবেন, একটা ইমেজ দিবেন লোগো ডিজাইনের। ওয়েবসাইট অ্যাড্রেস আছে, যে আপনি এটা দিয়ে রাখলেন। এটা সুন্দর ওপেন ইন এ নিউ ট্যাবে ক্লিক করে লিঙ্কটা আসে নাই, এই যে এটা ওপেন ইন নিউ ট্যাব, আবার কপি ইমেজ অ্যাড্রেস, এটা করলেও হবে। ইমেজের জায়গায় বাই ইউআরএল এ যদি না আসে, অনেক সময় আসে, ট্রাই করে নেবেন। হ্যাঁ, আসছে, ওকে করবেন। তো আপনি চ্যাট জিপিটি থেকে আপনি কিন্তু কিছু জিনিস টেক্সট বানিয়ে নিয়ে এসে দিতে পারেন ইউনিক হওয়ার জন্য। এখান দিয়ে পাবলিশ করবেন, কনফার্ম করে দিচ্ছি। আমি এখানে রিফ্রেশ দিই, এখানে লোগো ডিজাইন চলে আসবে। আরেকটা কাজ আছে ছোট্ট একটা, এখানকার ফ্যাব আইকন, যে ব্লগারের একটি ওয়েবসাইটের যে ফ্যাব আইকন থাকে সেটা চেঞ্জ করে দিতে পারেন আপনি। এখানে দুটো চলে এসেছে, লোগো ডিজাইন, একটা ফটোশপ ক্রিয়েটিভ, লাস্টে আপনি দিলেন ফটোগ্রাফি দিয়ে দিলেন। তো আমার একটি দরকার ফ্যাব আইকন, এই যে ওয়েবসাইটের নাম চেঞ্জ করার জন্য, নাম না, ওয়েবসাইটের ডিজাইন চেঞ্জ করার জন্য। তো আমি এইটাকে যদি আমি একটু কপি করে নেই, সেভ করলাম ডেস্কটপে, সেভ করলাম। এখানে ওটার একটা রেজুলেশন আছে, তো আমরা এখানে যাই সেটিংয়ে, ব্লগারে যাবেন, সেটিংয়ে যায়, এখানে দেখবেন যে ফ্যাব আইকন নামে লেখা আছে, এটা এখানে ক্লিক করবো। এটা একটা রিকোয়ারমেন্ট আছে যে 100 কেবির মধ্যে হতে হবে এবং সাইজ স্কোয়ার হতে হবে। স্কোয়ার বলতে আপনার এটার সাইজটা আপনি এখানে এডিট করে রিসাইজ করতে হবে। এখানে পিক্সেলে ক্লিক করলেন, আপনি যদি 100 করে দেন, দুটাকে 100 করে দিয়ে ওকে করে ফাইলটাকে সেভ করতে হবে। কেটে দিয়ে এই ফাইলটা ক্লিক করলেন, এখানে মার্ক করে দিলেন, তারপরে সেভ করলে ওয়েবসাইটের সামনে যে এই লোগোটা দেখায়, এই ব্লগার লোগোটা দেখাবে না, এটা চেঞ্জ হয়ে গিয়েছে। অন্য একটি ব্রাউজারে দেখলে দেখতে পাবেন, কারণ আমি হাইড করে রেখেছি, অবশ্য দেখা যাবে না। তো আপনার পোর্টফোলিও ওয়েবসাইট রেডি।
ইমেজের কোনো অপশন নাই এটাতে, কারণ আপনার সোশ্যাল প্রোফাইল লিঙ্ক কিন্তু ইমেজের অপশন আছে, ওখানে গিয়েও দেখতে পারবে, এই জন্য ইমেজ আর দেওয়া হলো না। অপশন যদি থাকতো এই থিমে তাহলে আমরা অবশ্যই দিয়ে দিতাম। তো এই ছিল আমাদের ইউআরএল কানেক্টিং টু এর সাইট বন্ধুরা। এখানে হোমে ক্লিক করলে হোমে আসবে, সার্ভিস ক্লিক করলে সার্ভিস যে কাজ করেন, ওয়ার্কে আসলে ওয়ার্কে আসবে, পোর্টফোলিওতে আসলে পোর্টফোলিওতে আসবে, অ্যাবাউট আসলে অ্যাবাউট, কন্টাক্ট আস। অ্যাবাউট টেস্টিমোনিয়ালে কাজ করবে না, কারণ লোক আমরা হাইড করে রেখেছি, সমস্যা নেই। তো এই যে আমাদের মেইন কারণ হলো এই জায়গাটা, তারা ম্যাচিং পাবে। আমি আগে একটা ভিডিওতে বলছিলাম যে কী কী রিকোয়ারমেন্ট দেখলে তারা অ্যাপ্রুভ করে। তো আপনাদের ওয়েবসাইট থাকতে হবে, আপনাদের নামের ম্যাচ থাকতে হবে, অ্যাড্রেসের ম্যাচ থাকতে হবে, ইমেল, তারপরে এখানে মোবাইল নাম্বার, জিমেলটা যেন পিয়ানোর সাথে ম্যাচিং হয়, সেই ক্ষেত্রে তারা অ্যাপ্রুভ করবে। আর এখানে সোশ্যাল প্রোফাইল লিঙ্ক আছে, এখানে গিয়ে তারা ইমেজ দেখতে হবে, আপনার প্রোফাইল রানিং ইমেজটা দিয়ে রাখবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এইভাবে আপনারা এই ইউআরএল কানেক্টিং ওয়েবসাইটে এই ইউআরএলটা দিয়ে দিবেন, তারা ইনশাআল্লাহ অ্যাপ্রুভ করবে। আর বারবার চাবে না, প্রত্যেক বছরে যেতে পারে, কারণ যদি বেশি লেনদেন করেন তাহলে সেক্ষেত্রে তারা বেশি পরিমাণ ভেরিফিকেশন চাবে, লেনদেন কম করলে তারা চাবে না। তারা প্রত্যেক বছরই জানতে চায় যে আপনাদের কোনো কাজ আপডেট হয়েছে কিনা, না আগের পেশায় আছেন, সেই ক্ষেত্রে পেওনার প্রত্যেক বছরই ভেরিফিকেশন চায়। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটা অনেক বড় হয়ে গেল বন্ধুরা, তাও কী করার, ওয়েবসাইট বানানো একটু সহজ, মুখের কথা না, 2-1 ঘন্টা তো লাগবেই। তো এই ধরনের আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, টেকনিক্যাল সলিউশন বিডি, এবং নোটিফিকেশন বেল আইকনে অলে ক্লিক করবেন, যেন নতুন কোনো ভিডিও দেওয়া মাত্র আপনি তার নোটিফিকেশন পেয়ে যান। তো আজকের এতটুকুই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে শেষ করতেছি। আল্লাহ হাফেজ। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিছু এটার মধ্যে কিন্তু স্ক্রিনশট শোয়িং অ্যাফিলিয়েট ইওর বিজনেস ওয়েব পেজ, কিন্তু না, মানে কীভাবে স্ক্রিনশট নেবেন এটা কিন্তু এখানে দেখানো হয়নি, অনলি দেখানো হয়েছে আপনার পোর্টফোলিও ওয়েবসাইট কীভাবে বানাতে হয়। তো পোর্টফোলিও ওয়েবসাইট এবং বিজনেস শপ ওয়েবসাইট কিন্তু আলাদা হয়। তো বিজনেস অ্যান্ড শপ ওয়েবসাইট হতে গেলে আপনাদেরকে করতে হবে যেটা, সেটা হলো গিয়ে তো বন্ধুরা বিজনেস অ্যান্ড শপ পেজ করতে গেলে আপনাদের করতে হবে যে ওটাকে অ্যাড টু কার্ট কোনো অপশন থাকতে হবে, যেমন ই কমার্স শপগুলো যেমন প্রোডাক্ট কেনার কোনো অপশন থাকে, সেরকম অপশন আপনাদের এখানে বানাতে হবে। যেমন একটা ডোমেন কিনতে হবে, হোস্টিং লাগবে, কিছু পেইড প্লাগিং লাগবে, আবার কিছু কিছু থার্ড পার্টি ওয়েবসাইট আছে যারা আপনাদের দিয়ে থাকে সাব হোস্টিং এবং তার পেমেন্ট অপশনও কিন্তু অ্যাড করা যায়। তাদের থেকেও আপনারা যদি ই কমার্স শপ বানিয়ে নিতে পারেন, বা আমাকেও বলতে পারেন, আমরা আপনাদের জন্য বানিয়ে দেবো ফ্রিতে। ওটা লাইফ টাইম আপনার হোস্টিং থাকবে, লাইফ টাইম ডোমেনের মেয়াদ থাকবে, ওটা সাব ডোমেন হবে, মেইন ডোমেন হবে না। তো সেক্ষেত্রে কিছু কস্টিং পড়বে অবশ্যই, আর ওটা এভাবে মেক করে দেওয়া হবে যেন আপনার সহজে অ্যাপ্রুভ করে। পুরো পে ওনারের স্ট্রাকচার অনুযায়ী আপনাদের আমরা বানিয়ে দেব। আর যদি আপনারা নিজে বানাতে পারেন তাহলে খুব ভালো হয়। এবং নেক্সটে আমরা একটা পার্টে দেখব যে কীভাবে স্ক্রিনশট নেওয়া হয়, সেই ভিডিওটা আমরা দেখাবো আপনাদেরকে। তো জাস্ট আমাদের সাথে থাকবেন। আমরা একটু চেঞ্জ করে দেই ভিডিওটা। সত্যি বন্ধুরা কেমন আছেন সবাই, আশা করি সবাই ভালো আছেন। তো টেকনিক্যাল সলিউশন ভিডিও আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা এবং প্র্যাকটিক্যাল দেখাবো আপনাদের কীভাবে আপনার স্ক্রিনশট শোয়িং অ্যাফিলিয়েট টু ইওর বিজনেস ওয়েব পেজের স্ক্রিনশট বানিয়ে দেবেন পেমেন্টের জন্য, ভেরিফিকেশনের জন্য। তো আশা করি সম্পূর্ণ দেখবেন এবং আমাদের পাশে থাকবেন। তো স্ক্রিনশট শোয়িং অ্যাফিলিয়েট ইওর বিজনেস ওয়েব পেজ, এটা আমি ইনভেস্ট করি আপাতত। বিজনেস ওয়েব পেজ বলতে এটা একটা বিজনেস ওয়েব পেজ, দেখেন ইভেলি, দারাজ, এগুলো একটু বিজনেস ওয়েব পেজ, বা আপনার কোনো অন্য কোনো প্রোডাক্ট সেল করেন, আমি একটা দেখাই।
তো বাংলাদেশের পপুলার অ্যাফিলিয়েট মার্কেটার বিলিভার সায়েন্স বা জানেন। তো এখানকার এই যেগুলো প্রোডাক্টগুলো আছে সেগুলো হলো কি আপনার যদি সেল করেন, কোনো প্রোডাক্ট সেল করেন, ভার্চুয়াল হোক আর অ্যাকচুয়াল হোক, কোনো প্রোডাক্ট সেল করেন, সেই ক্ষেত্রে আপনাদের একটা ওয়েব পেজ থাকতে হবে। এটাকে বলা হয় বিজনেস ওয়েব পেজ। সেটা ইভেলি হোক, দারাজ হোক বা বিলিভার সাইন হোক, কোনো প্রোডাক্ট, যেমন এখানে মধু আছে, তারপর অন্য প্রোডাক্টগুলো আছে, জামা কাপড়, পাঞ্জাবি, জার্সি, বোরকা, তারপরে এখানে অনলাইন ইলেকট্রনিক গ্যাজেট আছে, এই ভ্যালিতে আপনারা দেখতে পাচ্ছেন। আর যদি কোনো ভার্চুয়াল প্রোডাক্ট হয়, যেরকম আপনার কোনো সার্ভিস দিয়ে থাকে, SMM, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, গ্রাফিক ডিজাইন। তো ভিডিওটি লং হচ্ছে কারণ এখানে অনেক ইনফরমেশন বলা হচ্ছে, তাই ভিডিওটি লং হচ্ছে। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি সুন্দর সহকারে শুনবেন। ওয়েব ডেভেলপমেন্ট, বিভিন্ন রকম কাজ আছে, গ্রাফিক্সের বা ফ্রিল্যান্সিং কাজ আছে, সেগুলো যদি আপনার কোনো পোর্টফোলিও ওয়েবসাইট যদি থাকে সেটাও দিতে পারেন, বা যদি না থাকে তো পোর্টফোলিও ওয়েবসাইটের ভিডিও আমাদের কীভাবে বানাতে হয় সেটা আমরা আগে একটা ভিডিও বানিয়েছি, এবং এইখানেও একটা ভিডিও দেখাবো, আপনার একই ভিডিও দেখাবো, সমস্যা নেই, কিন্তু ফাস্ট ফরওয়ার্ড করে দেখাবো আপনাদের জন্য। তো এটা ভিডিও সম্পূর্ণটা A to Z প্রিভিয়াস একটি ভিডিও আছে, দেখে নিতে পারবেন পোর্টফোলিও ওয়েবসাইটে। আর এটা হলো ই-কমার্স শপ। তো কিছুটা সিমিলার হলেও কিন্তু শপে প্রোডাক্ট সেল করা হয় আর ওখানে সার্ভিস সেল করা হয়, কিছু সেল করা হয়। আর ওখানে আপনাদের পোর্টফোলিও আপনি এই কাজ করেন, কিন্তু ওখানে কিন্তু সেল করা হয় না, দেখানোর জন্য শো বা সিভির মতো দেখা হয়। এটা হলো পোর্টফোলিও ওয়েবসাইট। আর বিজনেস ওয়েবসাইট হলো এইটা, যেগুলি ওয়েবসাইট আছে, দারাজ আছে, এটা হলো বিজনেস ওয়েবসাইট, আপনি কী ধরনের বিজনেস করেন। তো এখানে সেটাই চেয়েছে, স্ক্রিনশট শোয়িং অ্যাফিলিয়েট ইউর বিজনেস ওয়েব পেজ, হোয়াট ইউ নিড। তো এখানে বিজনেস অনলাইন স্টোর, বিজনেসের অনলাইন স্টোর থাকলে দিতে হবে আপনাদের ইওর প্রোফাইল অন ফ্রিল্যান্সার প্ল্যাটফর্ম। ফ্রিল্যান্সার প্ল্যাটফর্মের প্রোফাইল থাকে, যদি নাম একই থাকে সেটা দিলেও কিন্তু এটা ভেরিফিকেশন হয়ে যাবে, কিন্তু স্ক্রিনশট তোলা লাগবে। স্ক্রিনশটটা কীভাবে তুলবেন সেটা আমরা আজকে ভিডিও দেখাবো। ইওর বিজনেস সোশ্যাল নেটওয়ার্ক প্রোফাইল, আপনাদের যদি কোনো ফেসবুক বা ইনস্টাগ্রাম প্রোফাইল থাকে সেটা দিয়ে দিলেও হবে, কিন্তু সেক্ষেত্রে আপনাদের সেই প্রোফাইলে স্ক্রিনশট তুলে দিতে হবে। বলছে স্ক্রিনশটের মধ্যে কী কী থাকতে হবে, অ্যাট লাস্ট 2 অফ দ্য ফলোয়িং, এই দুটার মধ্যে যে কোনো একটি, এই 1 2 3 4 5 6টা আইটেমের মধ্যে দুটো থাকতে হবে, ম্যাচিং হতে হবে। ইওর কোম্পানি নেম বা ইওর নেম, ইওর ইমেল অ্যাড্রেস, মানে আপনার পেওনার ইমেল অ্যাড্রেসের সাথে ম্যাচিং রাখতে হবে। ইওর ফোন নাম্বার ম্যাচিং রাখতে হবে। প্রাইমারি অ্যাড্রেস যদি নিচে থাকে, পোর্টফোলিও ওয়েবসাইট যেমন অ্যাড্রেস, ফোন নাম্বার সব নিচে দেওয়া থাকে, সেরকম আপনারা দিতে পারবেন। ইওর ফার্স্ট পেজ অ্যান্ড ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম, আর ইওর পিকচার। পোর্টফোলিওতে পিকচার দেওয়া থাকে, আর সবাই এখানে ফ্রিল্যান্সারের প্ল্যাটফর্ম হলে পিকচার দেওয়া থাকবে, সোশ্যাল মিডিয়া থাকলে পিকচার দেওয়া থাকবে। সে এই 6টা মধ্যে দুটো ম্যাচিং হলে কিন্তু তারা অ্যাপ্রুভ করবে, এটা বলে দিয়েছে তারা এক্সাম্পল হিসেবে। তো আমরা একটা ভিডিও দেখবো যে কীভাবে পোর্টফোলিও ওয়েবসাইট বানায়, তাহলে পোর্টফোলিও ওয়েবসাইট দিয়ে হয়ে যাবে। তো পোর্টফোলিও ওয়েবসাইটে কোনো অ্যাড টু কার্ট অপশন থাকে না, তাই এটা সহজে করা যায়। তো প্রথমে আমরা দেখবো থিম সিলেকশন। তো গুগলে দিয়ে সার্চ দেবো ব্লগার পোর্টফোলিও টেমপ্লেট। আমরা বেসিক্যালি ব্লগার.com এর জন্য এই থিমটি ইউজ করবো, তাই ব্লগার দিয়ে সার্চ দিলাম, ফ্রিতে আমরা এটা বানাবো এবং সহজে এটা বানাবো। তো প্রথমে না যে 3 নাম্বার একটা ওয়েবসাইট আছে কপি ব্লগার থিম, এটাতে আমরা যাবো নতুন ট্যাবে। তো এখানে অনেক পোর্টফোলিও ওয়েবসাইট আছে, তার মধ্যে এটা আছে বাসিল নামে যে থিমটা আছে, এটা চুজ করতে পারেন, বা আরও অনেক থিম আছে এখানে, সেটাও আপনি দেখতে পারেন। তো আমরা বাসিল করে দেখাবো, আরও অনেক ওয়েবসাইট আছে। তো এখানে অনেক পোর্টফোলিও ওয়েবসাইট আছে, যেমন এটা আছে, অ্যাভিন আছে। কাজ কিন্তু সব একই, পোর্টফোলিও ওয়েবসাইটে আপনার নাম থাকবে, ছবি, এবং আপনাকে ছুটি এবং দেখাতে হবে আপনাকে, স্টোরি দিতে পারেন। এবং এখানে আরেকটা ওয়েবসাইট আছে। তো এমন একটা থিম আপনার চুজ করতে হবে যে থিমের মধ্যে ওয়ান পেজ ল্যান্ডিং পেজ থিম হবে, যেমন একটা বাসিলে আছে। ঠিক আছে, আপনার প্রোফাইলের জন্য সোশ্যাল প্রোফাইল লিঙ্ক আছে, কাজগুলো এখানে দিতে পারবেন, এটা কিন্তু এডিট করতে পারবেন। তারপরে এখানে কনসেপ্টগুলো আছে, যেমন এখানে হোম, একটা সার্ভিস, আর পোর্টফোলিও কিছু কাজ ডেমো দিলেন, টেস্টিমোনিয়াল না হলে হয়, অ্যাবাউট আছে। তারপরে কন্ট্যাক্ট তো লাগবে, মাস্ট বি, কন্ট্যাক্টে সব কিছু আপনাদের ফিল আপ করতে হবে ডিটেলস অনুযায়ী। তো আমরা এই থিমটাকে ডাউনলোড করে নিই। তো এই যে বাসিল থিমে আমরা যাবো, তো ডাউনলোডে ক্লিক করলাম। আবার ট্রাই করে, এমন হয় লিঙ্কটা রিমুভ হয়ে গিয়েছে। আচ্ছা, আমরা ওখান থেকে সার্চ দিলাম, নিতে পারবো, এটা সার্চ দিলাম।
তো এখানে যে কোনো একটা ওয়েবসাইট থেকে নিয়ে নিতে পারেন, আপনারা ডাউনলোড করে। এটা কিন্তু ফ্রি, একেবারে ফ্রি, এইটাও কিনতে পারবেন আপনারা। আমরা এখানে ডাউনলোড করবো ফ্রি যে টেমপ্লেট, সেটা ইউজ করে যথেষ্ট আমার জন্য। দেখেন ডাউনলোড শুরু হয়ে গেছে, এখানে 90 KB মাত্র আমাদের লাগবে। লোগো আছে এই ফরম্যাটটা, ডাটা সেটিং, এটা ওপেন করে এক্সট্রাক্ট করে নিন আপনারা। দেখা যাচ্ছে না আসলে। এটা হলো থিমটা, বাসিল ফ্রি ভার্সন 3.0। এটা দেখেন, এটা কি ফাইল আকারে আছে, HTML XML ফাইল আছে। তো আমরা এখন যাব blogger.com-এ। তো এখানে আপনি যদি কোনো জিমেল লগইন না থাকে তো সাইন ইন করতে হবে। তো আপনি একটা জিমেল দিলেন, আপনার টাইটেল আসবে ব্লগার টাইটেল। তো আমি এখানে বলছিলাম যে আমার কিছু ডিটেলস নিয়ে রাখছিলাম, তো সেই অনুযায়ী আমরা করবো রবিউল আলম। নেক্সট অ্যাড্রেসও দেখবো রবিউল আলম দিয়ে হয় কিনা, হচ্ছে না, আলম রবিউল দিয়ে হচ্ছে। নেক্সট গেলাম, ডিসপ্লে নেম দেবো রবিউল আলম, ফিনিশ। প্রসেসিং হচ্ছে আমাদের, তো দেখতে পাচ্ছেন একটু সাইডে পাশে বেশি, তাহলে কাজ করতে সুবিধা। যেখানে লোগোটা দেখায়, এই ব্লগার লোগোটা দেখাবে না, এটা চেঞ্জ হয়ে গিয়েছে। আপনার প্রোফাইল ওয়েবসাইট ইমেজের কোনো অপশন নাই এটাতে, কারণ আপনার সোশ্যাল প্রোফাইল লিঙ্ক কিন্তু ইমেজের অপশন আছে, ওখানে কেউ দেখতে পারবে। ইমেজের দেওয়া হলো না, অপশন যদি থাকতো এই থিমে তাহলে আমি অবশ্যই দিয়ে দিতাম। তো এই ছিল আমাদের। তো বন্ধুরা, ধরেন এটা আপনার বিজনেস ওয়েব পেজ, এইটা হোক বা বিলিভার সাইন হোক, আপনাদের এটা যেমন এখানে যেমন অ্যাড্রেস দেওয়া আছে, এখানে আপনার অ্যাড্রেস, এখানে আপনার ইমেল দেওয়া আছে, ধরে নেবেন। তারপরে আপনি কী কাজ করেন এখানে দেওয়াই আছে, কি প্রোডাক্ট সেল করেন এটা দেওয়াই থাকবে এখানে। যদি ই-কমার্স শপ যদি আপনার হয়ে থাকে তো অবশ্যই আপনার এখানে পেঅনার ভেরিফিকেশনের পূর্বে এখানে আপনার পেঅনারের অ্যাড্রেস, সিটি নেম, কান্ট্রি, তারপরে ইমেল, মোবাইল নাম্বারটা বসিয়ে নেবেন। তারপরে আমরা স্ক্রিনশট তুলব। তো স্ক্রিনশট তোলার জন্য আমাদের একটি প্লাগইন ইনস্টল করতে হবে, প্লাগইন তো না, এক্সটেনশন ইনস্টল করতে হবে। সেটা হলো গিয়ে এদের গো ফুল পেজ স্ক্রিনশট আমরা এখানে এই ব্রাউজারে ইনস্টল করব। এটা মেবি গুগল ক্রোমে আছে স্টোরে। গো ফুল পেজ স্ক্রিনশট দিলে কিন্তু চলে আসবে, এক্সটেনশন লিখবেন সাথে। এটা আমাদের পিন করে নিই, এটা কিন্তু ইনস্টল হয়ে গেছে। এটা হলো এটার লোগো, ছবির লোগো। আমরা এখানে আসবো, দেখেন ইভেলির ওয়েবসাইট। আর আপনাদের যদি ওয়েবসাইট হয়, আমাদের যেটা ওয়েবসাইট বানিয়েছিলাম সেটা আমরা যদি এখানে নিই তাতেও হবে। তো বন্ধুরা, আমাদের যেটা পোর্টফোলিও ওয়েবসাইট বানিয়েছিলাম সেটার আমরা ভিজিট করতেছি এখন। তো এটার কিন্তু পোর্টফোলিও ওয়েবসাইট, এটার সাথে কিন্তু বিজনেস ওয়েবসাইটের কোনো ম্যাচিং নেই। আপনাদের বোঝানোর জন্য আমি এটা দিয়েছি। বিজনেস ওয়েবসাইটে কিন্তু প্রোডাক্ট বাইংয়ের অপশন থাকে, যেটাই হোক আপনার ই-কমার্স ওয়েবসাইট মতো হতে হবে। এখানে কিন্তু এটা হলো পোর্টফোলিও ওয়েবসাইট, কিন্তু আপনাদের দিতে হবে বিজনেস ওয়েবসাইট। বিজনেস ওয়েবসাইটে আপনি এই প্রোডাক্টগুলো, এটা যদি কোনো প্রোডাক্ট হয় এটাকে আপনি কিনতে পারবেন, কেনার অপশন থাকবে, অ্যাড টু কার্ট অপশন থাকবে। সো এটাতে কোনো অপশন নাই, এটা পোর্টফোলিও ওয়েবসাইট। ধরেন এটাই আপনার বিজনেস ওয়েবসাইট, তো এটার হোম পেজ এটা। কুইকলি, নেট স্লো মেবি। আচ্ছা, এটা চলে এসেছে। তো এই স্ক্রিনশট যেটা আছে, তো আমি এটাতে ক্লিক করব। ক্লিক করে দেখবেন সম্পূর্ণটা ক্যাপচার করে নেবেন। দেখেন A to Z যা আছে সম্পূর্ণটা কিন্তু সে নিয়েছে স্ক্রিন সেট হিসেবে। এই দেখেন সম্পূর্ণ পেজটা। এটাকে আমরা পিডিএফ আছে, আমি পিএনজিতে সেভ করব। পিডিএফে করলে পিডিএফ এডিটর লাগবে, আমি পিএনজি সেভ করলাম। এখানে অ্যালাউ পারমিশন দিতে হবে, এটা সেভ হয়ে গেলো। কিন্তু এখানে কিন্তু আমাদের এই ইউআরএলটা কিন্তু সেভ হয়নি ওয়েবসাইটের। এই ওয়েবসাইটের ইউআরএলটা কিন্তু সেভ হয় না। এই ওয়েবসাইটের ইউআরএলটাকেও আমাদের এই
স্ক্রিনশটের মধ্যে অ্যাড করতে হবে। তো সেই ক্ষেত্রে আমাদের ডেস্কটপে যেটা থাকে, এখানে যেমন থাকে প্রিন্ট স্ক্রিন থাকে, স্নিপার টুল, এটাতে ক্লিক করব আমরা। স্নিপার টুল আসলো, আমি নিয়ে রেখেছিলাম আগে একটা স্ক্রিন। এখানে আমরা নিউয়ে ক্লিক করব। নিউয়ে ক্লিক করলাম, এই যে এখান থেকে আমি অ্যাড্রেস বার টু কালারফুল এটাকে ক্লিক করব। তারপর এটাকে আমি এখানে ফাইলে যে সেভ করে নেব, কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলে ক্যাপচার নামে আসলো, এটাকে আমি সেভ করে নিলাম। তো আমার সম্পূর্ণ ওয়েবসাইটটা হয়েছে, প্লাস আমার ইউআরএলটাও হয়ে গিয়েছে। তো আমরা এখন লাগবো এডিট করব। তো এখানে অনলাইন ফটো এডিটর দিয়ে সার্চ দেবো গুগলে। তো এইখানে হচ্ছে বেস্ট হলো গিয়া pixar.com। এই pixar.com-এ আমরা যাব, পিক্সেলার, এই স্পেলিংটা একটু কঠিন, pixlr.com-এ যাব। তো এটা এইভাবে আসবে, এখানে আপনার লোগো দেখতে পাচ্ছেন। তো এখানে ওপেন ইমেজে ক্লিক করব। দুটো ইমেজে আমরা অ্যাড করব। প্রথমে বড়টা অ্যাড করব, এই দেখেন এটা হলো ফুল স্ক্রিনটা এখানে আসলো। বলতেছে অরিজিনাল এইচডি না ওয়েব, আমি দিলাম অরিজিনাল, অ্যাপ্লাই করলাম, অরিজিনালটা এখানে চলে আসলো। তারপরে এখানে দেখেন প্লাস আছে, প্লাসে একটা লেয়ার বলতেছে, এখানে একটা লেয়ারে ক্লিক করব, এখানটা ইমেজ নিব, যেই আমরা এটা নিয়েছিলাম ক্যাপচারটা ইউআরএলের, এটা ক্লিক করব। আপনি কিন্তু এইভাবে আপনার ফ্রিল্যান্সিং প্রোফাইল এবং আপনার যে অন্য সকল প্রোফাইল আছে ভেরিফিকেশন দিতে পারে। সেটা হলো গিয়ে বিজনেস ওয়েব পেজ, যেটা বলছিল যেখানে দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়া নেটওয়ার্ক প্রোফাইল এইভাবে স্ক্রিনশট তুলে দিতে পারবেন। তো এইখানে দেখেন এইটা কিন্তু লক করা আছে, এই দেখেন তালা দেওয়া আছে, এটাকে একটা ক্লিক করলে আনলক হয়ে যাবে। তো আমি এটাকে একটু নিচে নামাই দিব, নিচে নামাই দিয়ে উপরে ট্যাব উপরে লেয়ারে ক্লিক করব, লেয়ারে ক্লিক করে এটাকে উপরে নিয়ে চলে গেলাম, এটাকে এর সাথে লাগিয়ে দিলাম। তো আমরা জুম করে দেখি, জুম করে দেখবো যে এটা কোনো ফাঁকা আছে কিনা, ক্লিক করব, হ্যাঁ এটার সাথে কোনো ফাঁকা নেই। দেখেন এটা ইউআরএলটা শো হচ্ছে এখানে। আমি একটু জুম করে দেখাই আপনাদের, এটা স্ক্রল করি, এটা একটু এপাশে নিয়ে যায়, এই দেখেন আলম রবিউল ব্লগস্পট ইউআরএলটা যেন দেখা যায়। এখন যেটাই হোক, ফ্রিল্যান্সিং প্রোফাইল হোক বা অন্যান্য যে কোনো বিজনেস ওয়েব পেজের ক্ষেত্রে যদি সোশ্যাল মিডিয়া প্রোফাইল হয়, তাতেও কিন্তু এইভাবে ইউআরএলটা দেখতে হবে, দেখানো যাইতে হবে, মানে তাদেরকে ইউআরএল সহ দিতে হবে। নিচে কিন্তু কিছু মিসিং চলে গেছে, এটা কিন্তু আপনারা এইভাবে তুলে দিতে পারেন, না দিলেও হয়। ওটা ফুটার ক্রেডিট, ওটা লাগবে না। আপনাদের ফ্রিল্যান্সিং ফিল কন্ট্যাক্ট ফর্মটা এখানে আছে, এটা থাকলেই হবে। বা সেটা আমরা করবো কি, যদি কোনো সমস্যা না থাকে, এখানে স্পেস না থাকে, তাহলে আমরা এটাকে সেভ দিয়ে দেব। সেভ দিব, হাইয়ে সেভ এসে ক্লিক করব, এটাকে ডাউনলোডে আমরা সেভ করে নেব। এটা কিন্তু এখানে আমাদের সেভ হয়ে গিয়েছে। আমরা একটু ওপেন করে দেখি, এই দেখেন আমি এটাকে জুম করে দেখাই আপনাদের জন্য। দেখেন এখানে ইউআরএলটা বোঝা যাচ্ছে, পারলে আরও বেশি পিক্সেল বাড়ায় দেবেন আপনারা, তাহলে কিন্তু জুম করলে ফাটবে না। অনেক সময় রিজেক্ট করতে পারে, কিন্তু একটাই কারণ, সেটা হলো গিয়ে আপনাদের যদি ছবি জুম করলে ফেটে যায়। যেমন আমি সে যদি এটা দেখতে চায়, যদি দেখতে না পারে, তাহলে কিন্তু সব ফেক। আমি আগের ভিডিওতে বলেছিলাম যে কীভাবে বানিয়েছিলাম এই পোর্টফোলিও ওয়েবসাইটটি। আপনাদের বিজনেস ওয়েবসাইট কিন্তু বানাতে আপনাদের এক্সট্রা কোনো লাগবে, প্ল্যাটফর্ম লাগবে। যেরকম অনেক ফ্রি প্ল্যাটফর্ম আছে যারা আপনাদের ই কমার্স ওয়েবসাইটে দিয়ে থাকে বানিয়ে, খুব কম মূল্যে তাদেরকে মধ্যে বানিয়ে নিতে পারেন। এবং অন্যান্য অনেক সার্ভিস আছে বা নিজস্ব ওয়েবসাইট আছে আপনার, যেমন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বানিয়ে যেরকম পেমেন্ট ই কমার্স অ্যাড করা যায়, সেভাবে আপনি করতে পারেন। তো এই স্ক্রিনশটটা আপনাদের সাবমিট করেন, ইনশাল্লাহ 100% অ্যাপ্রুভ করবে। কী কী ক্রাইটেরিয়া তাদের দেখাতে হবে, বিজনেস অনলাইন স্টোর সম্পূর্ণ স্ক্রিনশট দিলাম আমরা। এই প্রোফাইল ফ্রিল্যান্সার প্ল্যাটফর্ম হলে আপনি এভাবে স্ক্রিনশট তুলবেন, এবার বিজনেস সোশ্যাল নেটওয়ার্ক প্রোফাইল হলে এভাবে স্ক্রিনশট তুলে দেবেন। ম্যাচিং রাখা লাগবে এই কটা, কোম্পানি নেম, ইমেল অ্যাড্রেস। কোম্পানি না থাকলে আপনার তো পার্সোনাল, তাই সেক্ষেত্রে আপনার ফার্স্ট টাইম লাস্ট নেমটা ম্যাচিং রাখতে হবে। তারপর পিকচার থাকলে তো আরও ভালো। প্রাইমারি অ্যাড্রেস ম্যাচ থাকতে হবে, ওর পেয়ার প্রোফাইল সেটিংয়ে যেটা আছে, ফোন নাম্বার সেটা থাকতে হবে, ইমেলও সেটা থাকতে হবে।
তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে আপনারা এই ভেরিফিকেশনটা পূরণ করবেন। স্ক্রিনশট শোয়িং অ্যাফিলিয়েট ইওর বিজনেস ওয়েব পেজ, এবং ওয়েবসাইট এভাবে ভেরিফাই করতে পারবেন, ফ্রিল্যান্সিং প্রোফাইল এভাবে ভেরিফাই করতে পারবেন, এবং সোশ্যাল নেটওয়ার্ক প্রোফাইল এইভাবে আপনারা ভেরিফাই করতে পারবেন কিন্তু। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাদেরকে কমেন্টস করবেন, এবং টেলিগ্রাম গ্রুপে আমাদের মানে প্রশ্ন করবেন। আমরা সচরাচর ওখানেই রিপ্লাই দিয়ে থাকি, যাতে সবাই সহজেই কমেন্টসের রিপ্লাই দেখে বুঝতে পারে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আজকে ভিডিও এখানেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই কেমন ভিডিও শেষ করতেছি। আল্লাহ হাফেজ। তো এই স্ক্রিনশটটা আপনাদের, তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কি পরিমাণ সামান্য একটু কাজে আমরা কিন্তু এই ভেরিফিকেশনটা করে নিতে পারি। তো আপনারাও করতে পারবেন। তো সহজেই থিমটা ডাউনলোড করে নেবেন। থিমটা ডাউনলোড করে আপনার blogspot.com-এ যে সেটা আপনারা যেমন একটি ব্লগ বানিয়ে নেবেন আপনার নামে। ব্লগ বানানোর পরে সেটাকে আপনারা থিমটাকে আপলোড করবেন। আপলোড করে সামান্য কিছু পরিবর্তন করবেন যে আপনাদের কাজ অনুযায়ী। আপনারা যে কাজ করেন, যেমন আপনারা যদি ফ্রিল্যান্সিংয়ের কাজ, যদি আমি এখানে গ্রাফিক ডিজাইনের কাজ দিয়ে আমরা বানিয়েছি ভিডিওটা, আর এই ওয়েব পেজটা বানিয়েছি। এটা পোর্টফোলিও ওয়েবসাইট বলা হয়। আপনার যদি অন্যরকম কাজ থাকে, যেমন SSM, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তারপরে অ্যাড বুস্টিং, প্রোফাইল, তারপরে এখানে আছে গুগল অ্যাডস আছে, ফেসবুক অ্যাডস আছে, মার্কেটিং আছে, তারপরে অন্য কিছু, যে কোনো যেটা ফ্রিল্যান্সিং কাজ আপনারা এখানে বসাইতে পারেন। তারপরে আরও অনেক কাজ আছে, ইমেল মার্কেটিং, ইমেল ক্রিয়েটিং, যেটা আপনার কাজ করেন সেটা লিখতে পারেন আপনারা। এবং এখানে এই যে এখানে ডেস্কটপে দেখতে পাচ্ছেন, এখানে অনেক কিছু সাব কাজ আছে, সেগুলোকে আপনারা এডিট করে তার পার্সেন্টেজ কম বেশি করতে পারবেন এই থিমের ভিতরে যে এডিটের অপশনে। তারপর নিচে কন্টাক্ট পেজে আপনারা যদি কন্টাক্ট পেজটা যদি আপনারা ভালো মতো ঠিক মতো এডিট করতে পারেন, অ্যাড করতে পারেন, তাহলে কিন্তু অবশ্যই এটা অ্যাপ্রুভ করবে। আর স্ক্রিনশটটা কিন্তু অবশ্যই, যদি আপনার স্ক্রিনশট ক্যাপচার করে যে ফটোশপে দুটাকে এনে একসাথে, যেটা আমরা জয়েন লাগিয়েছি URL এবং এটা ওই পেজটা, যদি আপনারা ফটোশপে করেন তাহলে পিক্সেলটা বাড়ায় দিবেন, তাহলে কিন্তু জুম করলে ফাটবে না। এতে আপনাদের প্রোফাইল অ্যাপ্রুভ হওয়ার চান্সটা বেশি বেড়ে যাবে, সহজে আপনাদের অ্যাপ্রুভ হবে, ফার্স্ট টাইমে অ্যাপ্রুভ হবে। এটা ভেরিফিকেশন আসার কারণ হলো গিয়ে, আপনারা মনে হয় একাধিক পেমেন্ট রিসিভ অ্যান্ড সেন্ড করেন, সেই ক্ষেত্রে আপনাদের এই ভেরিফিকেশনটা আসে। অথবা নতুন কোনো অ্যাকাউন্ট খুললে তার একটা ওয়েবসাইট চায়, তো এটাও আপনারা ওই হিসাবে দিতে পারেন বন্ধুরা। আর এটা ডিসক্রিপশন বক্সে আমরা দেইনি, কারণ এটা দিলে আপনার সহজেই কিন্তু আপনারা পেয়ে যাবেন, কিন্তু দেইনি এটাই কারণ হলো গিয়ে আপনারা দেখে শিখবেন, শিখলে কিন্তু আপনারা জানতে পারবেন, না দেখলে কিন্তু আপনারা হুট করে জানতে পারবেন না। এই জন্য আমরা কোনো লিঙ্ক টিঙ্ক দেইনি এই ডিসক্রিপশন বক্সে, মানে থিমের লিঙ্ক আপনারা গুগলে সার্চ করে যে কোনো ইচ্ছা মতো থিম আপনারা কাজ করতে পারবেন, এই জন্য এটা দিয়েছে। এটা দেখলে আপনারা শিখতে পারবেন, শিখলে যে কোনো পোর্টফোলিও ওয়েবসাইট মেক করতে পারবেন, তাই আমরা এটাই আপনাদের দিয়েছি। আর একটু কি আমাদের বন্ধুরা, আজকে ভিডিওটি লাইভ সেশন এখানে সমাপ্ত করতে হচ্ছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কারণে ভিডিও শেষ করতেছি। এবং আজকে আমাদের আরও কিছু আমাদের কাজ আছে, যেমন এখানে একটু দেখিনি কি কি আছে। নেক্সট আমরা এই ইউটিউব চ্যানেলে আমরা দিব যে অনেক সময় সেল হিস্টোরি চায়, আপনি যদি কোনো ই-কমার্স শপ যদি না থাকে, সেল হিস্টোরি চায়, সেক্ষেত্রে আমরা সেল হিস্টোরি বানিয়ে দিতে পারবো আপনাদের জন্য। সেই ভিডিওটা আমরা দিয়ে দেবো এখানে। টেলিগ্রামে আমাদের যোগাযোগ করতে পারেন সেল হিস্টোরি স্ক্রিনশট নেওয়ার জন্য, এবং পোর্টফোলিও ওয়েবসাইট মেক করে দিতে পারি আমরা সহজেই, মাত্র 1 ঘন্টার মধ্যে আমরা করে দিতে পারবো, সব রেডি থাকে আমাদের। তো আমাদের টিমের মাধ্যমে আমরা এটা করে দিতে পারবো আপনাদেরকে। এবং আগামীতে অনেক কিছু সার্ভিস নিয়ে আসতেছে আমাদের এই চ্যানেলে, যেমন ইউটিউব বুস্টিং, ইউটিউব সাবস্ক্রাইবার, ওয়াচ টাইম কীভাবে বাড়াবে, সেই ধরনের ভিডিও আমরা দিয়ে দেবো আপনাদের। অর্গানিক কোনো কিন্তু আপনারা কিনতে হবে না, কিছু কেনারও প্রসেস দেখাবো এবং ফ্রি প্রসেসও দেখাবো এই ভিডিওতে, এই চ্যানেলে আমাদের। অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটাকে, টেকনিক্যাল সলিউশন বিডি। তো আজকে ভিডিও এখানেই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কাজ শেষ করতেছি। আল্লাহ হাফেজ।